সরবরাহ বিক্রি বন্ধের মুখে এলপি গ্যাসে ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, চিঠির বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? যে রাত্রে যেমনটি বলেছিলেন যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি চিঠি কিন্তু এনবিআর কাছে পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যেই এলপিজি গ্যাসের যে 15% যেই ভ্যাট নেওয়া হচ্ছে সেখান থেকে কমিয়ে কিন্তু সেটি যেন 10%-এর নিচে করা হয়। যদিও এলপিজি গ্যাসে যারা আমদানি করছেন এলপিজি তারা হচ্ছে বৈঠকে যেটি জানিয়েছেন যে 10% পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যেটির সাথে তারা কিন্তু একমত ছিলেন। এছাড়া যে সরবরাহ ক্ষেত্রে সেটি 7.5% স্থানীয়ভাবে যে উৎপাদন হচ্ছে সেখান থেকে 7.5% কিন্তু ব্যাটের কথা বলা হয়েছে, যেটি কিন্তু এখন পর্যন্ত এনবিআর এর পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। যদি এনবিআর এর চিঠিটি পৌঁছেছে, এখন হয়তো আজকের রাতের নাগাদ হয়তো সিদ্ধান্ত জানাতে পারে এনবিআর, তখন কিন্তু সেটি কার্যকর হবে। আমরা যদি আপনাদের একটু দেখাই, কিন্তু এখানে এখন পর্যন্ত যে তেজগাঁয়ের যে তাহের এন্টারপ্রাইজ রয়েছে, এখানে সবচেয়ে বড় যে এলপি সরবরাহকারী প্রতিষ্ঠান এলপি গ্যাসের, সেটি কিন্তু এখন পর্যন্ত সেখানে একটি নোটিশ ঝুলছে, যেটি হচ্ছে তারা কিন্তু এখন পর্যন্ত বলছেন যে তারা কিন্তু এলপিজি কিন্তু সরবরাহ করতে পারছেন না। ক্রেতাদের কাছে তারা কিন্তু ক্ষমা চাচ্ছেন সাময়িক অসুবিধার জন্য সরবরাহ না করার জন্য। আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এলপিজি কিন্তু সিলিন্ডার রয়েছে, যেগুলো আমাদেরকে জানানো হয়েছে কিন্তু প্রত্যেকটি সিলিন্ডারই কিন্তু এখানে খালি রয়েছে, যে কারণে কিন্তু তারা সেগুলো সরবরাহ করতে পারছে না। সীমিত পরিমাণ যে কয়েকটি এতে গ্যাস রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের যেই বাধা কাস্টমার রয়েছেন তাদের থেকে প্রতিনিয়তই কিন্তু যাদেরকে তারা সরবরাহ করেন তাদের মাঝে কিন্তু দু একটি করে সরবরাহ করছেন। সকাল থেকে আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে কিন্তু এলপিজি যেই সাময়িক তাদের সংকট তৈরি হয়েছে, যেগুলো তাদের রয়েছে সেগুলো কিন্তু তারা সরবরাহ করছেন। আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিলিন্ডার রয়েছে, সেগুলো বাসা বাড়িতে ব্যবহারের জন্য, হোটেলে ব্যবহারের জন্য এবং বিভিন্ন কলকারখানায় ব্যবহারের জন্য, গাড়ি মেরামতের সিলিন্ডারও কিন্তু এখানে রয়েছে। যদি দেখাই, পিকআপে করে কিন্তু এখন পর্যন্ত এলপিজি কিন্তু সরবরাহ কার্যক্রম তারা মোটামুটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, যদিও তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নেই বলছেন। যেটুকু আছে সেটুকু কিন্তু তারা এখন পর্যন্ত চালিয়ে নিচ্ছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত 3টা নাগাদ তাদের যে বিইআরসির সাথে মিটিং এর কথা রয়েছে, সেটি কিন্তু তাদের মিটিংটি কিন্তু চলবে। মিটিং শেষ হওয়ার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত জানাতে পারবেন যে তারা কিন্তু তাদের যে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক করতে পারবেন কিনা। এছাড়া কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক এখন পর্যন্ত করছেন না, তারা হাতে পেলে তারপরে কিন্তু তারা সরবরাহ করবেন। এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও থেকে এলপিজি যে সিলিন্ডার সরবরাহের সর্বশেষ তথ্য। এলপি গ্যাসে ভ্যাট কমানো ও কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি বিভাগ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নাইম কামাল। আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর সিদ্ধান্ত হলেও খুব শিগগিরই চট্টগ্রামে স্বাভাবিক হচ্ছে না এলপি গ্যাস সরবরাহ। পরিবেশকরা বলছেন, জাহাজ আমদানি করে কারখানা থেকে সরবরাহ স্বাভাবিক করতে 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, আজ থেকে গ্যাস উত্তোলন শুরু করা যাচ্ছে না কেন? কি কি সংকট বা সমস্যা আছে, বিস্তারিত জানাবেন। সাহাব, মূলত সংকট নিরসনে আজকে 11টার পর থেকে এখানকার যারা পরিবেশক রয়েছেন তারা কিন্তু একটি মতবিনিময় সভায় বসেছেন এবং সভাটি এখনো পর্যন্ত চলছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, যেহেতু সরকার আমদানি শুল্ক ভ্যাট কমানোর এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি নিয়ে। তারা বলছিলেন যে সিদ্ধান্তটিকে সাধুবাদ জানিয়েছেন, তারা বলছেন যে তার অবশ্যই প্রভাব পড়বে, কিন্তু সেটি আসলে তাৎক্ষণিকভাবে গ্যাস সরবরাহ এই মুহূর্তে শুরু করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে তারা যেটি বলছিলেন যে এই সিদ্ধান্ত পর জাহাজে করে আমদানি করা জাহাজটি আসা কিংবা সেখান থেকে খালাস করে কারখানা পর্যন্ত নিয়ে এসে আবার দেয়া, সবকিছু স্বাভাবিক করতে অন্তত 15 জানুয়ারি পর্যন্ত সময় লাগবে বলে কারখানা মালিকরা তাদেরকে জানিয়েছে। তো সব মিলিয়ে যেটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু সরবরাহ বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি ডিলার পয়েন্টে আমরা গিয়েছি, সেখানে হাজার হাজার সিলিন্ডার কিন্তু খালি পড়ে আছে। খুচরা দোকানগুলোতে এই মুহূর্তে যে ডিলারগুলো দেখতে পাচ্ছেন, এখানকার যে খুচরা দোকানগুলো, সেখানেও কিন্তু এগুলো খালি সিলিন্ডারগুলো
দোকানগুলো পড়ে রয়েছে এবং অন্তত 10 থেকে 12 দিন পর্যন্ত এই দোকানগুলোতে কোনো গ্যাস সরবরাহ হয়নি। ডিলার পয়েন্টেও হাজার হাজার সিলিন্ডার খালি, সেগুলো থেকেও কিন্তু কোনো সরবরাহ হচ্ছে না। তারা বলছিলেন যে কারখানাগুলোতে তারা প্রায় 7 থেকে 8 দিন ধরে গাড়ি পাঠিয়ে রেখেছেন, কিন্তু সেই গাড়ি আর ফেরত আসেনি এখনো পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার, আগামীকাল স্বাভাবিকভাবেই বন্ধ। আর আমরা যেটি দেখেছি, কিছু কিছু কারখানা সরবরাহ করছে, 2-1টি কারখানা থেকে সরবরাহ করছে, কিন্তু সেটি রেশনিং করে সেটি চাহিদার 20 থেকে 30% মাত্র। সেটি আসা মাত্রই আসলে এখানে যারা ভোক্তা রয়েছেন তারা বারবার যাচ্ছেন, যোগাযোগ করছেন, আসা মাত্রই সেগুলো আসলে নিয়ে যাচ্ছে। সেই 2-1টি কারখানা চাহিদার 10-20% আসলে এখনো পর্যন্ত পূরণ করতে পারছে। অর্থাৎ যেখানে 2000 একজন ডিলার থেকে 2000টি সিলিন্ডার যায় প্রতিদিন, সেখানে তিনি হয়তো 200টি সিলিন্ডার এনে দিতে পারছেন। তো এই হলো চট্টগ্রামের অবস্থা। তারা বলছেন যে এটি স্বাভাবিক হতে অন্তত 15ই জানুয়ারি পর্যন্ত সময় লাগবে। সাহাব।